আগামীকালের লাকি নাম্বার জেনে নিন এবং ৫টা রাশির জাতক জাতিকাদের কিন্তু লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, হতে পারে কোটিপতি। এবং ৪টে রাশির জাতক জাতিকাদের কিন্তু অতি শুভ সময় থাকবে। আপনাদের কোনো না কোনো খবর কিন্তু আগামীকাল পেতে পারেন এবং ৩টে রাশির সাবধানতা অবলম্বন করতে হবে। জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব দৈনিক রাশিফল নিয়ে। আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন কেন বলি, আপনারা যদি সঠিকভাবে প্রোগ্রামটা দেখতে পারেন আপনাদের ভাগ্য বদলাবে। যদি আপনারা মনে করেন যে ইনি বলছেন আমার রাশি, আমার এই হবে সেই হবে, আমি সব অটোমেটিক পেয়ে যাব, ভুল করবেন। আর যদি মনে হয় যে না উনি বলছে কথাগুলো শুনি, ঠিক আমরাও অ্যালার্ট থাকি। কিভাবে আমাদের স্বপ্ন পূরণ করব সেই পথে একটু এগোনোর চেষ্টা করি, সাকসেস পাবেন। অর্থাৎ আমি বলবো আপনারা শুনে চলবেন, আপনাদের জীবনে পরিবর্তন আসবে। তাহলে আসুন বিস্তারিত আপনাদের আগামীকাল সম্পর্কে একটু বলে বুঝিয়ে নিই। প্রথমেই দেখব আগামীকাল দিনটি কেমন আপনার যাবে, সেটা তো বলবেই। কি কি অবস্থায় গ্রহের অবস্থান করছে, গ্রহ নক্ষত্র নিয়েও একটু আলোচনা করব। আমি শুধু বলবো আপনাদের যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, ঠিক আছে, দেখার পরে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তা না হলে কিন্তু সম্ভব না আপনার সাথে মিলা। আগামীকাল ১৫ সেপ্টেম্বর রবিবার থাকছে। আগামীকাল আপনাদের একটা শুভ সময় এবং শুভ দিন, সেটাও কিন্তু বলবো। এবং দ্বাদশী তিথি, শ্রবণা নক্ষত্র এবং অতিগণ্ড যোগ, জন্মরাশি মকর। এবং শুভ সময় আপনাদের কিন্তু থাকছে সকাল ৭টা থেকে ৮টা ৫০ এবং রাহুকাল আমি এই আলোচনার শেষে বলবো, যেটা অশুভ সময়। আপনাদের শুধু অ্যালার্ট করব যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা জানতে পারবেন লটারির লাকি নাম্বার, জানতে পারবেন আপনাদের কখন অশুভ সময়। এগুলো জানলে কি হবে, আপনাদেরই সুবিধা হবে, আপনারা ঠিক সেইভাবে চলতে পারবেন। তারপর দেখবেন আপনাদের সঙ্গে সমস্তটাই ঠিকঠাক চলছে। আর আমরা যদি না জেনে কোনো কাজ করি, সেখান থেকে কিন্তু আমাদের ভুলই হবে, সঠিকভাবে আপনি কিছু করতে পারবেন না। যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে যে কোনো ডিসিশন নিতে পারেন। হঠাৎ না জেনে শুনে কোনো ডিসিশন নিলে সেই জায়গাটা কিন্তু আপনার কখনোই ভালো হবে না। আর এই দৈনিক রাশিফলগুলো অতি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা আগে থেকে জানতে পাচ্ছেন আপনার প্রাপ্তিযোগ, আপনার খারাপ সময়। আর যখন খারাপ সময় আপনি জানতে পাচ্ছেন, খারাপ সময়টা আপনি কিন্তু আটকাতে পারবেন। আমরা যদি জানি আমাদের এই দিকগুলো ভালো না, সেই দিকগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। আমরা যাব না এবং নিজেকে গুটিয়ে রাখবো, অবশ্যই সেফ থাকবেন। আর যেটা জানতে পারবেন যে আপনার এটা ভালো সময়, যেরকম আমি লটারির কথা বললাম যে ৫টা রাশি আগামীকাল লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, অর্থাৎ এদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তো সেখানে আপনি কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবেন এবং একটা ছোট হলেও লটারি ট্রাই করবেন, ভাগ্য বদলালেও বদলাতে পারে। তাই এই যে জানলে পরে আপনি এগোতে পারছেন, না জানলে তো এগোতে পারছেন না। বা আপনারা যারা জানছেন যে ৩টে রাশি সতর্কর কথা বলা হলো, এরা যখন বুঝতে পারবেন যে আমার রাশি আছে, তাহলে আমাকে সতর্কই থাকতে হবে। আপনি যখনই সতর্ক থাকবেন সেগুলোকে আটকাতে পারবেন, এটাই কিন্তু বাস্তব। আমরা জানলে পরে সেগুলো কিন্তু সবকিছু আটকাতে পারি। তাই জানানোর কাজটা আমি করি, জাস্ট আপনাদের অ্যালার্ট করি, তারপরের দায়িত্ব আপনাদের। এই কথাটা আমি সবসময় বলি যে আপনি যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা সেফ থাকবেন। আর যতটা খুব হালকায় নেবেন ব্যাপারগুলো, ততটা কিন্তু সমস্যা আপনার হতে পারে। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার সঙ্গে মিলবে। ভালো এবং খারাপ তখনই যখন আপনি চেষ্টা করবেন এবং নেগেটিভগুলো আপনার জীবন থেকে দূর করবেন। তারপরেই কিন্তু আপনাদের সাথে এগুলো মেলা সম্ভব। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অনেকটা সচেতন থাকতে হবে। হঠাৎ কোনো টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। হয়তো হঠাৎ করে কোনো একটা খারাপ খবর শুনে ফেলতে পারেন, যার কারণে আপনার টেনশন বেড়ে যেতে পারে, বা আপনার ফ্যামিলি মেম্বারের কারো অশুভ কিছু আপনি ফিল করতে পারছেন যে এর কিন্তু এটা ভালো না, বলতেও পারছেন না, সেটাও একটা টেনশন। তাই যে কোনো ভাবেই হোক না কেন, আপনার কিন্তু দুশ্চিন্তা, টেনশনের কারণ হতে পারে আগামীকাল। এর জন্য কি করতে হবে, অ্যালার্ট থাকুন এবং সাহস রাখুন এবং আপনি যে বিষয় নিয়ে এত ভাবনা চিন্তা, সেটাকে আপনি অবশ্যই আটকাতে পারবেন। আপনি যদি চান তো অবশ্যই এটা আটকাতে পারবেন, কারণ আগে থেকে সচেতন থাকুন, দেখবেন এগুলো সব আটকাতে পারবেন, কারণ এগুলো প্রমাণিত। আমরা জানলে পরে যে কোনো জিনিস, যদি আমরা নেগেটিভিটি কিছু জানি, সেটা কিন্তু আটকানো সম্ভব। আপনি হয়তো কোনো জায়গায় একটা রাস্তা দিয়ে যেতে চাইছেন, আপনার অচেনা রাস্তা,
কেউ এসে বলে দিল যে দাদা এই রাস্তায় যাবেন না, এই রাস্তাটা ভালো না, আপনি নিশ্চয়ই সেই রাস্তায় যাবেন না, অন্য রাস্তায় যাবেন, তাহলে কিন্তু সেফ। আপনি যদি মনে করেন কি ভুলভাল বলে দিল, এটা দিয়ে যাব, তাহলে কিন্তু বিপদ হলেও হতে পারে। তাই আপনারা যে প্রোগ্রামগুলো দেখছেন, দেখে যদি সঠিক মনে হয় সেইভাবে একটু নিজেকে কুটিয়ে রাখবেন, তাহলে আপনার নেগেটিভ দিকগুলো কেটে যাবে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা অত্যন্ত শুভ থাকবে আগামীকাল কিন্তু আপনাদের যে কোনো দিক থেকেই হোক না কেন শুভ কোনো খবর আসতে পারে, আপনার নতুন কোনো সুযোগ আসতে পারে, বা আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হতে পারে, ইনকাম আগের থেকে বৃদ্ধি পেতে পারে, এগুলো কিন্তু সবটাই ঘটবে। এবং স্বামী স্ত্রী যারা বিবাহিত, স্বামী স্ত্রীর মধ্যে মনের একটা অমিল, অশান্তি, ঝগড়া, এগুলো কিন্তু এতদিন ছিল, আগামীকাল সেগুলো মিটে যেতে পারে। দেখবেন সেই ঝঞ্ঝাল, যে একটা অশান্তি, সেগুলো থাকবে না। আপনার বাড়িতে শান্তি বিরাজমান হবে এবং কোনো না কোনো দিক থেকে শুভ কোনো খবর পাবেন। এবং আপনার যে স্বপ্ন, ছোট বা বড়, কোনোভাবে আপনার সেই স্বপ্ন পূরণও কিন্তু হতে পারে, শুরু একটা হয়ে যাবে। এবার দেখেন স্বপ্ন আপনার অনেক বড়, সেটা তো সম্ভব না, তবে শুরুটা হবে। আপনি জানতে পারবেন, ফিল করতে পারবেন যে আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, সেই পর্যন্ত কিন্তু আগামীকাল হতে পারে। তাই এক কথায় বললে বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। তাই এই শুভ সময়ে অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকবেন, তাহলে কিন্তু আমার কথাগুলো মিলবে। যদি আপনারা হালকায় নিয়ে ফেলেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই শুভ কাজে এই শুভ সময়টা একদম ব্যবহার করুন, দেখবেন আপনারা অনেক কিছু পেতে পারেন। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সময়টা পজিটিভ থাকবে। আপনাদের জীবনে কোনো না কোনো সুযোগ আসবে, আপনারা দেখবেন খুব সহজেই অনেক কিছু আগামীকাল পেয়ে যাবেন। যেই জিনিসগুলো আপনাদের অনেক দিনের চাওয়া পাওয়া ছিল, সেগুলো কিন্তু আপনারা অনেক সহজেই পেয়ে যাবেন। এছাড়াও নতুন কোনো যোগাযোগ আপনার সাথে তৈরি হতে পারে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু আগামীকাল আপনার সঙ্গে ঘটবে। কারণ আগামীকাল খুব ভালো, যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা আছেন, যাদের বড় স্বপ্ন আছে, যারা অনেক কিছু করতে চান, আলোচনাটা তাদের জন্য। আর যারা সেম মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু কোনো রকম কিছু চাইছেন না, আমার যা আছে ভালো আছে, তাদের সাথে খুব একটা মিলবে না। কারণ এই কথাটা আমি বলি, যদি আপনার চাহিদা না থাকে, চাওয়া না থাকে, তাহলে পাবেন কোথা থেকে? কিছুই পাবেন না। যদি মনে হয় না আমি এটা করবই, আমি বললাম আজ না হয় কাল আপনার হবে। আর যদি আপনার কিছুই মনে হয় না, যে যা আছে ভালো আছে, সেই ব্যক্তিকে ভালো করে ফলো করবেন। আজ যে অবস্থায় দেখবেন, 10 বছর পরে ঠিক সেই জায়গাতেই দেখবেন, কোনো পরিবর্তন হবে না। কারণ তার চাহিদা নেই, যেরকম আছে ভালো আছে। তাই এই মাথা থেকে দূর করতে হবে এবং চাইতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, 100% পূরণ হবে। এরপর চলে আসুন কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্যা হঠাৎ করে তৈরি হয়ে যাবে। হঠাৎ তৈরি হবে কিভাবে? ধরুন আপনি রাস্তায় চলাফেরা করছেন, বা আপনি অফিসে আছেন, বা আপনার ব্যবসা স্থানে আছেন, দেখবেন হঠাৎ করে এই কোনো উটকো ঝামেলা, সেখানে আপনি ফেঁসে যেতে পারেন, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটাই খারাপ জায়গায় পৌঁছে যেতে পারেন, সকলের কাছে খারাপ হয়ে যেতে পারেন। তাই এই দিকগুলো একটু সতর্ক থাকবেন। ঝুট ঝামেলা দেখলে না যাওয়াই ভালো আগামীকাল, তাহলে সেফ থাকতে পারবেন। আর যদি মনে হয় যে না একটু যাই, তাহলেই কিন্তু আপনার সমস্যায় পড়ে যেতে পারেন, আপনার বদনাম, আপনার নিয়ে সমালোচনা, এগুলো হতে পারে। তাই এই দিকগুলো কিন্তু কর্কট রাশির একটু সমস্যা তৈরি করবে আগামীকাল। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো আছে, শুধু আমি বলবো অবশ্যই ঝুট ঝামেলা থেকে এড়িয়ে থাকুন, যতটা পারবেন নিজেকে গুটিয়ে রাখুন। আর যদি এরকম ঝুট ঝামেলা দেখে আপনি পৌঁছে যান, তাহলে কিন্তু আমার এই আলোচনা বা আমি এখন যা বলছি আপনার সাথে ঘটতে বাধ্য। আর আপনি যদি এগুলোকে এড়িয়ে যেতে চান, তাহলে আমার কথা শুনে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তারপর কিন্তু দেখবেন এগুলো আপনার কোনো সমস্যা তৈরি করবে না। আমরা জানতে পারলে আটকাতে পারি, এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা আলোচনায় বলি। তাই আপনার অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে না যাওয়াই ভালো। অবশ্যই আপনি আগামীকাল কথা কম বলবেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি অনেকটা সেফ থাকবেন, অনেকটা ভালো থাকবেন। এছাড়া যদি আপনি পারেন, অবশ্যই বাড়িতেও সকলের সাথে ভালো ব্যবহার করবেন এবং ঈশ্বর বিশ্বাসী হয়ে ঠাকুরের নাম করবেন। দেখবেন আপনার সমস্ত যেটা আপনার জন্য খারাপ, সেই দিকগুলো আপনার থেকে দূরে যাবে এবং আপনি কিন্তু সেইভাবেই চলতে পারবেন। নিজে
সেফটি নিয়েই চলতে পারবেন। তাই এই ভুলগুলো কখনো করবেন না। আপনি যখন শুনতে পারলেন, জানতে পারলেন যে আপনার এই দিকগুলো একটু নেগেটিভ আছে, সেগুলো কিন্তু অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন। এরপরে চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। সিংহ রাশির জাতক জাতিকারা আগামীকাল লটারি থেকেও কিন্তু কোটিপতি হতে পারেন। দেখুন, এই যে লটারি থেকেও কোটিপতি হতে পারেন, এই যে কথাটা বললাম, এর কারণটা একটাই। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। এই অর্থপ্রাপ্তির যোগ এই মুহূর্তে লটারির সামনে আছে, তাছাড়া কিছু নেই। এখন যদি গুপ্তধনের কথা বলা হয়, সেটা সম্ভব না, আপনারা অনেকেই মানতে চাইবেন না। তাই এই লটারি সামনে আছে, সেই কারণেই লটারি শব্দটা বলা হয়। কিন্তু লটারি তো কোনো ভাষা না, লটারি আসেও না, কারণ লটারি সেই দিন জন্ম, আর এই তন্ত্র বা অ্যাস্ট্রোলজি বহু পুরনো। তাই সেখানে অর্থপ্রাপ্তি আমরা পাই, সেই লটারি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। যাই হোক, লটারি প্রাপ্তিও কিন্তু ঘটবে বা ঘটতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে যেখানে। এবার সেখানে প্রাপ্তিটা অন্যান্যভাবেও হতে পারে। দেখা গেল সবাই তো আর লটারি পছন্দ করে না। যারা লটারি কাটে তারা তো অবশ্যই ট্রাই করবেন, যারা কখনোই কাটেননি তারা চোখ কান খোলা রাখবেন। দেখবেন কেউ না কেউ আপনাকে কোনো না কোনো দিক থেকে একটু হেল্প বা সহযোগিতা বা সাহায্য করে ফেলতে পারে, বা আপনার পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থ আসতে পারে, আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, যে কোনোভাবে হতে পারে। বা আপনি কোথাও একটা অর্থ সঞ্চয় করেছিলেন, গচ্ছিত অর্থ, সেটা পাওয়ার ছিল না, মার হয়ে গেছিল, সেখান থেকে একটা ভালো খবর পেতে পারেন। আপনার এই গচ্ছিত অর্থ রিটার্ন আসতে পারে, যে কোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু ভালো সময় আগামীকাল থাকবে, বা লটারি থেকেও প্রাপ্তি করতে পারে। লটারির লাকি নাম্বার আমি ভিডিও শেষে বলে দেবো। এই লাকি নাম্বার অবশ্যই চেষ্টা করবেন যে আপনার নাম্বারের মধ্যে রাখার জন্য, তাহলে কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে আপনার প্রাপ্তি যোগ। এরপরে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যে অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং অ্যালার্ট থাকুন, এবং যে লাকি নাম্বার ভিডিও শেষে থাকবে অবশ্যই আপনার টিকিটে রাখার চেষ্টা করুন। আর সকলে তো লটারি প্রিয় নয়, তাদের জন্য বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ রিটার্ন আসতে পারে, বা যে কোনোভাবে আপনার হাতে কিন্তু অর্থ আসতে পারে আগামীকাল, কারণ অর্থ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর এই অর্থ প্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলাবে, এটাই তো স্বাভাবিক। তাই আর কিছু সামনে নেই, আছেই লটারি, তাই সেটা দিয়েই বোঝানোর চেষ্টা করি যে লটারি থেকেও আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। রাহুকাল বলা হবে এড়িয়ে যাবেন, এবং লটারির লাকি নাম্বার থাকবে, সেটাকে ফলো করার চেষ্টা করবেন, কিছু হলেও কিন্তু আপনার আসবে। আর এই জায়গাগুলো আপনারা তখনই পারবেন সঠিকভাবে ব্যবহার করতে, যখন আপনারা বিশ্বাস করবেন এবং অ্যালার্ট থাকবেন। যদি মনে হয় টেস্ট করি, একটু দেখি তো কিছু হয় কিনা, তাহলে কিন্তু কিছুই হবে না। দেখুন, সন্দেহের জায়গায় কিছু হয় না, বিশ্বাসে অনেক কিছু হয়। তাই বিশ্বাস নিয়ে যদি পারেন তো আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু খুব পরিবর্তন আসবে না। তার সাথে সাথে গ্রহের একটা সুপ্রভাবের প্রয়োজন আছে। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই দেখবেন আপনার জীবনের একটা পরিবর্তন হয়ে গেল, কারণ অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে। অর্থপ্রাপ্তি মানেই কিন্তু আমাদের সামনে আছে লটারি। লটারি ছাড়া কিন্তু এই মুহূর্তে অর্থপ্রাপ্তি ভাবা একটু কষ্ট হয়ে যায়। বহু আগে হতো, যেটা আমরা গুপ্তধন বলি, এই মুহূর্তে সেটা বলা সম্ভব না। তাই লটারিটাই কিন্তু সবার আগে চলে আসে। এর জন্য কি করতে হবে? আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোনো না কোনোভাবে কিন্তু অর্থ আসতেই পারে। হতে পারে আপনার রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে আপনার গচ্ছিত অর্থ, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তির থেকে, যে কোনোভাবে আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে। তবে এই মুহূর্তে লটারিটাই বেশি চান্স, তাই লটারির লাকি নাম্বার তো আমি বলবই, এবং রাহুকালও বলে দেব। আর আপনাদের বলবো অবশ্যই ভাগ্য পরীক্ষা করবেন। ভাগ্য পরীক্ষা করলে পরেই আপনার কিন্তু ধরুন এই যে লটারির কথা বলছি, আপনার তো লটারি কাটতে হবে তবে তো পাবেন, না কাটলে তো পাবেন না। তাই এই জায়গাগুলো আপনাকে বিশ্বাসে নিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে, তবেই কিন্তু এর ফলাফল আপনি বুঝতে পারবেন। যতক্ষণ চেষ্টা না করবেন ততক্ষণ কিন্তু ফলাফল বোঝা সম্ভব না। তাই অনুরোধ রইল, অবশ্যই চেষ্টা করবেন এবং আপনারা অ্যালার্ট থাকবেন, এবং নাম্বার যেটা বলা হবে অবশ্যই রাখার চেষ্টা করবেন। চলে আসুন এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করেই কোনো না কোনো সমস্যা বা বিপদ হয়ে যেতে পারে। আপনার নিজেরই হতে পারে,
আপনার হয়তো পাটা মুচকে গেল, ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট বা শরীর হট করে খারাপ লাগছে, যে কোনো কিছু হতে পারে স্বাস্থ্যের। এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি অ্যালার্ট থাকেন এগুলোকে আটকাতে পারবেন। আমরা যদি চাই এগুলো আটকাতে পারবো, এটাই হচ্ছে স্বাভাবিক। না জানলে এ ঘটনাগুলো ঘটবে। আপনি যখন দেখছেন প্রোগ্রাম, আপনি জানতে পারছেন, তখন এটা আটকানো কোনো ব্যাপারই না। অবশ্যই আটকাতে পারবেন। যার জন্যই তো এই আলোচনা। এই আলোচনা মানেই অ্যালার্ট করা। আমি সবসময় বলি, এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা হয়। আপনারা প্রোগ্রামটা দেখবেন, শুনবেন। সেইভাবে আপনারা যদি খারাপ দিকগুলো একদম এড়িয়ে চলতে হবে, ভালো দিকগুলো লুপে নিতে হবে। তখনই তো আপনার জীবনে পরিবর্তন আসবে। এরপর চলে আসুন ধনুরাশি। দারুণ শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু পজিটিভ আগামীকাল থাকবে। কোনো না কোনো শুভ খবর কিন্তু আপনারা পাবেন। এই শুভ খবরে কিন্তু আপনার জীবনযাত্রাই বদলে যাবে। নানা রকম সুযোগ সুবিধা আপনার কাছে এসে ধরা দেবে। তাই এটা অতি শুভ। এই শুভ সময় অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। শুধু এই কথাটাই মাথায় রাখুন যে আগামীকাল আপনাদের কিন্তু শুভ। অনেক কিছু হবে, আটকে থাকা কাজগুলো আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার অবশ্যই শুরু হয়ে গেছে এবং আপনার মনে একটা আনন্দ কাজ করবে। একটা নতুন নতুন শিখতে কিছু পারবেন, নতুন ব্যক্তিদের সাথে পরিচয় হবে। সবটাই কিন্তু শুভ। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আপনাদের মনের কোনো না কোনো ইচ্ছা কিন্তু পূরণ হবে। সেটা হতে পারে ছোট, হতে পারে বড়। এটা অবশ্যই পজিটিভ। তাই আমি আপনাদের অনুরোধ করব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনার কাছে এসে ধরা দেবে। আর এই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু সফলতা। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ মানেই আমি লটারির কথা বলি। তার কারণ একটাই, লটারি আমরা তাকালে দেখতে পাই সমস্ত দিকে, আর সেখান থেকেই ভাগ্য বদলাতে পারে। যে কারণে লটারির কথাটা আসে, এর জন্য লাকি নাম্বার আমি বলবো এবং রাহুকালও বলবো। শুধু বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকার কথা এবং ভাগ্য পরীক্ষা করার কথা। মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করবেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে বলতে জাস্ট কালকেই, আমি সবসময় বলছি না, এটা নেশায় নেবেন না কখনো, এটা ভালো না। তবে মাঝে মধ্যে যখন ভালো সময় আসে ট্রাই করতে হয়। সেটা যারা নেশায় নেয় তারা কিন্তু সব শেষ করে ফেলে। তাই নেশা একদম না। যখন যেটা তখন সেটাই করতে হবে। তাই আগামীকাল আপনি ট্রাই করতে পারেন, কিন্তু সেখানেই শেষ। কোনো রকম নেশায় পরিণত করা যাবে না। তাহলে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, একটা লটারি ট্রাই করুন, যে লাকি নাম্বার বলা হবে আপনার টিকিটে রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার ভাগ্য বদলেও যেতে পারে। সর্বশেষ মীন রাশি। একদম মীন রাশিরও কিন্তু অবশ্যই লটারি থেকেও জীবনের পরিবর্তন হতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগে মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে, অন্যান্য দিক থেকেও হতে পারে। তাই অন্যান্য দিক তো এই মুহূর্তে বলা যায় না, তাই লটারির কথাটাই বলি। কারণ এই মুহূর্তে কখনোই সেই আগের দিনের মতো ওই মাটির নিচ থেকে অর্থ উঠবে না। তাই সেখানে লটারি থাকে, সেটাই বলা হয়। তাই আপনাদের কি করতে হবে? আপনার মীন রাশি অ্যালার্ট থাকতে হবে, ভাগ্য পরীক্ষা করতে হবে। আপনার যদি সব ঠিকঠাক থাকে, ভাগ্য বদলেও যেতে পারে। তাই যে লাকি নাম্বারটা বলা হবে ওটা রাখার চেষ্টা করবেন এবং রাহুকাল এড়িয়ে যাবেন। দেখবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর সঠিকভাবে যদি চলতে পারেন, আমার এই কথাগুলো কিন্তু আপনাদের অবশ্যই মিলবে। এবার আসুন রাহুকাল সময়টা বলি। লাকি নাম্বার এর পরে বলছি। রাহুকাল সময়টা জানলে আপনাদের সুবিধা হবে। এই সময়টা এড়িয়ে গিয়ে লটারি কাটতে পারেন বা শুভ কাজে বেরোতে পারেন, শুভ যে কোনো কিছু করতে পারেন। আগামীকাল রাহুকাল সময়, আগামীকাল বিকেল 4:08 থেকে সন্ধ্যা 5:40 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, অন্য শুভ কিছু তো করবেনই না, লটারি একদম কাটা যাবে না। তাই এই সময়টা এড়িয়ে চলুন। এবার আসুন লাকি নাম্বার। দেখুন, আপনার টিকিটের শেষ ডিজিট এই নাম্বারের মধ্যে একটা থাকতে হবে এবং এই নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার যোগ সংখ্যা হতে হবে। সব কটা নাম্বার যোগ করে যোগ সংখ্যা হতে হবে এবং একটা লাস্ট নাম্বার ডিজিট থাকতে হবে। সেই নাম্বারগুলো হচ্ছে 753। এর মধ্যে কোনো একটা নাম্বার আপনার কিন্তু টিকিটের শেষ সংখ্যা এবং সম্পূর্ণ যোগফল হতে হবে। কষ্ট করে যদি জোগাড় করতে পারেন, অবশ্যই আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।